কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই অথবা কোনো আগুনের ব্যবহার ছাড়াই আমি আজকে তোমাদের সাথে 4টে ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি শেয়ার করব। যে মিষ্টিগুলো কাউকে খাওয়ালে সে বিশ্বাসই করবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করা হয়েছে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে বা হঠাৎ করে অতিথি চলে আসলে বা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে এই মিষ্টিগুলো কিন্তু ঝটপট কম খরচে এবং কম পরিশ্রমে মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম মিষ্টিগুলো তৈরি করার জন্য মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি মিছরি, এর পরিবর্তে চিনিও নিতে পারবে সম পরিমাণে। সাথে নিয়ে নিলাম 3টে এলাচ। এখন এই মিছরি আর এলাচ একসাথে মিহি পাউডার তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, এইভাবে একটা ফাইন পাউডার আমরা তৈরি করে নিয়েছি। এখন নিয়েছি 1.25 কাপ ভাজা বাদাম, আর এই বাদামগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই বাদামগুলোকে আমি নিজেই বাড়িতে ভেজে নিয়েছিলাম, তবে তোমাদের কাছে যদি ভাজা বাদাম থাকে সেগুলো খোসা ছাড়িয়ে ব্যবহার করতে পারো। আর যদি বাড়িতে কাঁচা বাদাম থাকে তাহলে শুকনো খোলায় মাঝারি ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিয়ে তারপর বাদামগুলো হালকা ঠান্ডা হলে খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। এখন মিছরি আর বাদাম একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়ে এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে বাদামের যদি কোনো বড় টুকরো থেকে থাকে তাহলে এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। বাদামের মধ্যে যেহেতু তেল থাকে তাই বাদামগুলো গুঁড়ো করার সময় এই রকম একটু জড়ো জড়ো মতো হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু এগুলো আবার ঝুরঝুরে হয়ে যাবে। সবটা ছেঁকে নেবার পর ছাঁকনিতে যেগুলো আটকে গেল এগুলোকে আমরা আবার গুঁড়ো করে নেব। বাদামের গুঁড়োটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি। মেজারিং কাপে 2 কাপ মুড়ি আমি এখানে ব্যবহার করব। আমরা বাড়িতে ব্রেকফাস্টে বা টিফিনে যে মুড়ি খাই সেই মুড়ি এখানে নিয়েছি। মুড়িগুলোকে আমরা সেম মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এখানে আমরা হাফ কাপ মিছরি নিয়েছি, হাফ কাপ ভাজা বাদাম আর 2 কাপ মুড়ি নিয়েছি। বাদামের পাউডারটা ছাঁকার সময় ছাঁকনির মধ্যে যেগুলো আটকে ছিল সেগুলো আমি তখন দিতে ভুলে গেছিলাম। এখন আমি মুড়ির মধ্যে দিয়ে আরও একবার ভালো করে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। বাদাম আর মিছরির পাউডারটা যে আমরা বাটিতে আগে থেকে ছেঁকে রেখেছিলাম তার মধ্যেই এই মুড়ির পাউডারটাও ছেঁকে নিচ্ছি। এই মুড়ির পাউডারটা একটু ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যদি কোনো মুড়ির বড় টুকরো থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোর মধ্যে যাতে মাওয়ার টেস্ট আসে তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। সাথে দিচ্ছি 5 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট, এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারবে। এখানে আমি নিয়েছি মালাই। দুধটা জাল দেওয়ার পর দুধের উপর যে সর পড়ে সেই সরটাই আমি এখানে নিয়েছি। এই মালাইটা ব্যবহার করলে মিষ্টির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, তাই চেষ্টা করবে এই মালাইটা দেবার। তবে হাতের কাছে যদি মালাই না থাকে তাহলে আরও 2 টেবিল চামচ মিল্ক পাউডার বাড়িয়ে দেবে। মালাইটাকে হালকা হাতে মিশ্রণটার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন এবারে এটাকে ডোয়ের মতো করে মেখে নিতে হবে। তার জন্য ওই বাটিটার মধ্যেই আমরা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো দুধ। এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল। দুধটা দিয়েও হালকা হাতে এইভাবে একটু মেখে নিতে হবে। আমি প্রথমে 1 টেবিল চামচ মতো দুধ দিয়েছিলাম, তারপর আরও 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দুধ ব্যবহার করার পরও মিশ্রণটা এখনও একটু ঝুরঝুরে, এর মধ্যে আরও একটু দুধ ব্যবহার করতে হবে। তার জন্য আমি আরও 2 টেবিল চামচ দুধ নিয়ে তার থেকে 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এবারে কিন্তু খুব ভালো বাইন্ডিং এসে গেছে, আর আমাদের দুধের প্রয়োজন হবে না। তবে হাতের কাছে যদি মালাইয়ের পরিমাণ বেশি থাকে তাহলে দুধ না দিয়ে যদি মালাই দিয়েই মাখা হয় পুরো ডোটা তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে মিষ্টিগুলো। এইভাবে তৈরি করেও এতটাই টেস্টি হয়েছিল যে দোকানের মিষ্টির স্বাদ এই মিষ্টির কাছে ফিকে বলে মনে হচ্ছিল। একবার তোমরা বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই মিষ্টিগুলো তোমাদের কেমন লেগেছিল। এবার মিষ্টিটাকে সেট করব। তার জন্য একটা কেক টিন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার পেপার। আবারও বলছি বন্ধুরা, হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো খাতার পাতাতেই ঘি, তেল বা বাটার লাগিয়ে নিলে কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যায়। বাটার পেপারটা কেক টিনের মধ্যে বসিয়ে দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারো। এখানে আমি পেস্তা আর আমন্ড ব্যবহার করেছি। সাথে কয়েকটা গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দিলাম যাতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগে। কয়েকটা পাপড়িকে 2 টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। এই পাপড়িগুলো হাতের কাছে থাকলে দেবে, নাহলে বাদ দিয়ে দেবে। এখন আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির ডোটা এর ওপর দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে 4-5টা। বন্ধুরা দেখো, প্রথমে আঙুল দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর চামচ দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। তবে সেট করার সময় যতটা সম্ভব হালকা হাতেই সেটটা করতে হবে, তাহলে ভিতরে যে দানা সৃষ্টি হয়েছে সেগুলো সহজে নষ্ট হবে না। চামচের পিছন দিক দিয়ে ওপরটা লেবেল করে দিয়েছি।
এখন এই মিষ্টিটাকে নর্মাল জায়গায় 30 মিনিট অথবা নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিলেই কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো 10 মিনিট পরে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। বাটার পেপারটা যেদিকে বেরিয়ে আছে সেদিক থেকে মিষ্টিটা ছাড়াতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেদিকে বাটার পেপারটা একটু কম আছে সেদিকে এইভাবে একটু ছুরি, চামচের হ্যান্ডেল বা স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপর কেক টিনের উপর একটা প্লেট বসিয়ে এইভাবে উল্টে দিলেই কিন্তু খুব সহজে মিষ্টিটা বেরিয়ে আসবে। বন্ধুরা দেখো কত সহজে উঠে এসেছে। এখন বাটার পেপারের এক সাইডটা ধরে এইভাবে আস্তে করে টান দিলে কিন্তু খুব সহজে উঠে আসবে। তারপর একটা ছুরির সাহায্যে নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপে দিতে পারো। একটা মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে মিষ্টির ভিতরগুলো কতটা লোভনীয় আর দানাদার হয়েছে। এখন আমি তৈরি করব 2 নম্বর মিষ্টি রেসিপিগুলো। তার জন্য একটা বাটির মাপ করে 1.25 বাটি নিয়েছি চিনি। চিনিগুলোকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস কাজু আর 4 পিস আমন্ড। এই বাদামগুলো হাতের কাছে থাকলে দেবে, মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। এখন সমস্ত কিছুকে একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। পাউডারটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো একদম এরকম মিহি করে পাউডারটা তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা এই পাউডারটা দিয়ে মিষ্টি তৈরি করব আর মিষ্টি খাবার সময় চিনির দানা গালে পড়লে ভালো লাগবে না, তাই এই চিনির গুঁড়োটাকে আমরা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। চিনির পাউডারটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আর এই যে ছাঁকনির মধ্যে যেগুলো রয়ে গেল এগুলোকে আরও একবার আমরা পাউডার বানিয়ে নেব। এখন আমরা যে বাটির মাপে চিনি নিয়েছিলাম ওই একই বাটির মাপে 1 বাটি নিয়েছি ভাজা ছোলা। ছোলাগুলোর খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর যে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমরা চিনিটা গুঁড়ো করেছিলাম ওর মধ্যেই ভাজা ছোলাগুলো ঢেলে দিলাম। এখন এগুলোকেও একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডারের মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে তার জন্য এই পাউডারটাকেও আমরা ছেঁকে নিচ্ছি। আর এই পাউডারটা একটা অন্য পাত্রে ছাঁকছি। চিনির পাউডারগুলো ছাঁকার সময় ছাঁকনির মধ্যে যেগুলো আটকে ছিল সেগুলো আমরা এই ভাজা ছোলার মধ্যে দিয়ে একসাথে পাউডার বানিয়ে নিয়েছি। পুরো ছোলার পাউডারটাই ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। আর সাথে নিয়েছি কিছুটা লিকুইড দুধ। এই দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম। এই দুধটা থেকে 2 চা চামচ দুধ এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এই ঘি আর দুধটাকে এই ছোলা ভাজার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা যেভাবে খাজা গজা বানানোর জন্য ময়াম দিই ঠিক সেইভাবেই ময়ামটা দিয়ে নিতে হবে। আর ময়ামটা দেওয়ার সময় খুব বেশি চাপ দেবে না, হালকা হাতে দিতে হবে। সম্ভব হলে এইভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে দেবে, তাহলে খুব ভালোভাবে ময়ামটা দেওয়া হবে। এইভাবে হালকা হাতে ময়াম দেবার একটাই কারণ যাতে এই পাউডারটার মধ্যে দানা দানা ভাব চলে আসে আর মিষ্টিগুলো দানাদার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে দানা দানা ভাব চলে এসেছে। এখন এই মিশ্রণটাকে চিনির পাউডারের মধ্যে ঢেলে নিতে হবে। পুরো পাউডারটাই চিনির মিশ্রণের মধ্যে ঢেলে নিয়েছি। এখন চিনির পাউডারের সাথে এই ছোলা ভাজার মিশ্রণটা অল্প একটু মিশিয়ে নিতে হবে। হালকা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দেওয়া যাবে। আর হাতের কাছে যদি নারকেল না থাকে নারকেল ছাড়াই তৈরি করা যাবে। আর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু দেবার চেষ্টা করবে, কারণ এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টিগুলোর মধ্যে একটা মাওয়ার টেস্ট আসবে। তবে এখানে যে অল্প পরিমাণে লিকুইড দুধ আমরা ব্যবহার করেছি সেটাকে যদি একটু ফুটিয়ে ঘন করে নাও তাহলে এই গুঁড়ো দুধটা না দিলেও চলবে। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মেশানোর কাজটা কিন্তু হালকা হাতেই মেশাতে হবে, নাহলে দানাগুলো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখো পুরো মিশ্রণটাই হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি দুধ নিয়েছি, তা থেকে কিছুটা রেখে বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটাকেও কিন্তু এইভাবে হালকা হাতেই মেশাতে হবে। দুধটা অল্প অল্প করে দিতে দিতে পুরো 2 টেবিল চামচ দুধই আমাদের ব্যবহার করা হয়ে গিয়েছিল, তাতেও কিন্তু ডোটা ঠিকমতো তৈরি হয়নি, তাই আমি আরও 2 টেবিল চামচ মতো দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু চামচে করে এইভাবে অল্প অল্প করেই দিয়ে মাখাতে হবে, না হলে পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো বানাতে অসুবিধা হবে। আর আমরা বাড়িতে যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করে সেইভাবে না মেখে এইভাবে হালকা হাতে মাখতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে হালকা হাতে মেশাচ্ছি। এইভাবে মাখতে মাখতে যখন একটা ডোয়ের ফর্মে চলে আসবে, মানে এগুলোকে জড়ো করলে একটা ডোয়ের মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মাখাটা হয়ে গেছে। পরে যে আরও 2 টেবিল চামচ দুধ নিয়েছিলাম তার থেকে 1 টেবিল চামচ দুধ থেকে গেছে, মানে এই ডোটা মাখতে আমাদের মোট 3 টেবিল চামচ দুধ লেগেছে।
এখন এই মিষ্টিগুলোকে আমরা সেট করতে দেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা কেক টিন, এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এই কেক টিনের পরিবর্তে যে কোনো থালা, বাটি বা টিফিন কৌটোতেও সেট করতে পারো। হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো একটা খাতার পাতাকে তেল, ঘি বা বাটার লাগিয়ে নিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে। এই বাটার পেপারটা দিলে মিষ্টিগুলো খুব সহজে উঠে আসবে, পাত্রের গায়ে লেগে যাবে না। এখানে আমি কিছু কাজু আর কিছু আমন্ডকে কুচি করে নিয়েছিলাম, সেগুলো ছড়িয়ে দিলাম যাতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন তৈরি করে রাখা ডোটা আমরা এই বাটার পেপারটার উপর দিয়ে দিচ্ছি। তারপর এই ডোটাকে এইভাবে চামচের পিছন দিক দিয়ে অথবা স্প্যাচুলা বা বাটি বা হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভালোভাবে সেট হয়ে যায়। বন্ধুরা দেখো, মিষ্টিটাকে পুরো কেক টিনটার মধ্যেই এইভাবে চৌকাকারে সেট করে দিয়েছি। আর এটা সেট করার সময় বেশি চাপ দিয়ে দিয়ে সেট করলে কিন্তু ভিতরে যে লেয়ারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই হালকা হাতে এটাকে সেট করতে হবে। আর এটা নর্মাল টেম্পারেচারে 30 থেকে 40 মিনিট রেখে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে। আর হাতের সময় যদি কম থাকে তাহলে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখবে, তাহলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি নর্মাল টেম্পারেচারেই 40 মিনিট রেখে দিয়েছিলাম। 40 মিনিট পর এটাকে এখন ডিমোল্ড করে নেব। তার জন্য এর উপরে একটা প্লেট বসিয়ে উল্টে দিলাম। আর যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তাই খুব সহজে কিন্তু উঠে এসেছে। মিষ্টিগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে কেটে নেওয়া যায়, কিন্তু এইভাবে একটু সেট করে নিলে ভালো সেট হয়ে যায়। এখন আমি বাটার পেপারটা তুলে দিলাম, দেখো কত সহজে উঠে আসলো। বাটার পেপারের গায়েও কিন্তু একটুও লেগে নেই। এইবারে নিজেদের পছন্দের সাইজে মিষ্টিগুলোকে কেটে নিতে হবে। আমি প্রথমে মাঝ বরাবর লম্বালম্বিভাবে এইভাবে দুভাগে ভাগ করে নিলাম। তারপর প্লেটটাকে ঘুরিয়ে আড়াআড়িভাবে কেটে নিয়েছিলাম। কিন্তু যখন আমি মিষ্টিগুলো কেটেছিলাম তখন ক্যামেরাটা অফ করা ছিল, আমি বুঝতে পারিনি বন্ধুরা, তাই তোমাদের কেটে নেওয়ার সময়টা দেখাতে পারলাম না। আমি এই রকম সাইজে কেটে নিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো আরও সরু বা আরও চওড়া করে কাটতে পারো। বন্ধুরা দেখো, এই মিষ্টিগুলো দেখে কেউ বলবে যে এই মিষ্টিগুলো গ্যাস ওভেন ছাড়াই তৈরি করা হয়েছে। আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা সফট আর দানাদার হয়েছে। মুখে দিলেই মিলে যাবে, এতটাই সফট হয়। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব 3 নম্বর মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো বানানোর জন্য আমি একটা ছোট স্টিলের বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি চিনি। প্রথম মিষ্টিটা তৈরি করার সময় যে গ্রাইন্ডারটা আমরা ব্যবহার করেছি সেইটার মধ্যে এই চিনিগুলোকে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু, আর সাথে ফ্লেভারের জন্য দিলাম 2টো এলাচ। এখন এগুলোকে একটা মিহি পাউডার আমরা বানিয়ে নিয়েছি। এই পাউডারটাকে ফাইনভাবে তৈরি করলেও যাতে এর মধ্যে কোনো রকমের চিনির দানা বা এলাচের খোসা না থাকে তার জন্য একটু ছেঁকে নিতে হবে। চিনিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ডেসিকেটেড কোকোনাট। যে বাটির মাপে আমরা চিনি মেপেছিলাম ওই বাটির মাপে এই ডেসিকেটেড কোকোনাটটা নিয়েছি। এই ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে ফ্রেশ কোকোনাটও দিতে পারবে। সাথে নিয়েছি ওই একই বাটির মাপের 1.25 বাটি মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটাও এর সাথে ঢেলে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর সাথে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ডো মেখে নেব। আর এই দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে কিন্তু 2 টেবিল চামচের মতোই দুধ লাগবে, এর বেশি লাগবে না, তাই চামচে করে অল্প অল্প করে দুধটা দিয়ে দিতে হবে। যেহেতু এই ডোটার মধ্যে মিল্ক পাউডার আর চিনি দেওয়া আছে তাই মাখতে মাখতে একটু চিটচিটে মতো লাগবে, তো একটু ঘি দিয়ে দিলে কিন্তু এই চিটচিটে ভাবটা আর থাকবে না। এখানে আমি হাফ চা চামচ মতো ঘি দিয়েছি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব ভালো একটা ঘিয়ের ফ্লেভারও আসবে। এই ঘিটা দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ঘিটা দেওয়ার পরে কিন্তু আর মাখতে কোনো অসুবিধাই হচ্ছে না। দেখো ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, হাতেও আর লেগে নেই। এখন ডোটাকে 2 হাতের তালু দিয়ে এইভাবে হালকা করে একটু রোল করে নিয়ে তারপর কিচেন কাউন্টারের মধ্যে রোলটাকে রেখে দিলাম। এইভাবে 2 হাত দিয়ে হালকা হাতে পাকিয়ে এটাকে ভালো করে একটা রোল তৈরি করে নিতে হবে। রোলটাকে সাইডে রেখে দিয়ে একটা বাটার পেপার নিয়ে এর উপরে আমি কিছুটা চেরি কুচি আর কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দেব। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারো। এখন মিষ্টির এই রোলটাকে নিয়ে বাটার পেপারের উপর একটু গড়িয়ে নিচ্ছি যাতে এই পেস্তা কুচি আর কুচানো চেরিগুলো এই রোলটার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এখন ওই বাটার পেপারটা মিষ্টি রোলের উপর দিয়ে পাকিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। যেহেতু এই মিষ্টিটা আমরা আগুন ছাড়াই বানিয়েছি তাই একটু নরম, 10-15 মিনিট ফ্রিজে রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং শক্তও হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দের শেপে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমি তোমাদের একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। 4 নম্বর মিষ্টিগুলো তৈরি করব চিনি ছাড়া। তার জন্য একটা মেজারিং কাপের মাপ করে হাফ কাপ নিয়েছি মিছরি।
মিছরির পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারবে। মিছরিগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 পিস এলাচ, সাথে দিচ্ছি 14-15 পিস আমন্ড বা কাঠবাদাম। এর পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারবে। এখন সমস্ত কিছুকে একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। দেখো পাউডারটা ঠিক এই রকমই ফাইনভাবে তৈরি করতে হবে। পাউডারটাকে চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে নিয়েছি 300 গ্রাম পনির। এই পনিরটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইভাবে না কেটে হাত দিয়ে এইভাবে ম্যাশ করেও ভেঙে নেওয়া যাবে। এখন এই চিনির পাউডারটা আমি যে তৈরি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে এই কেটে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া সমস্ত পনিরের টুকরোগুলি মিছরির পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মিছরির পাউডারের সাথে পনিরগুলোকে একসাথে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটাকে এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দেওয়া যাবে। আমি যে কাপের মাপে মিছরি নিয়েছিলাম ওই কাপের মাপে হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করলে নারকেল থেকে দুধটাকে চিপে বের করে নিতে হবে, না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। সাথে নিচ্ছি সম পরিমাণে গুঁড়ো দুধ, মানে ওই কাপটারই মাপ করে হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিষ্টিগুলো তৈরি করার জন্য মিছরি বা চিনি যাই ব্যবহার করো না কেন নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে হবে। তবে মিষ্টির পরিমাণটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ পরে মিল্ক পাউডার ব্যবহার করেছি। এছাড়াও মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে আর মিষ্টিটা বানাতে একটু অসুবিধা হবে। বন্ধুরা দেখো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়েও মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো মিশ্রণটা বেশ নরম, মিষ্টির শেপ কিন্তু ভালো দেওয়া যাচ্ছে না, তাই এটাকে আরও একটু টাইট করতে হবে। তাই এখানে আমি আরও 4 থেকে 5 টেবিল চামচের মতো ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করলাম। এই নারকেলের পাউডারটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এবার শেপ দিয়ে দেখতে হবে যে মিষ্টিগুলো ভালো শেপ দেওয়া যাচ্ছে কি না। দেখেই বুঝতে পারছো যে এই মিষ্টিগুলো কিন্তু এখন খুব ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে। তার মানে আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে মিষ্টিগুলো তৈরি করার জন্য। এখন এই মিশ্রণটা থেকে নিজেদের খুশি মতো যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে প্রথমে কয়েকটা গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। পুরো মিষ্টিটাই এই গোল শেপে তৈরি করে নিতে পারো, বা ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো, অথবা রোল করেও তৈরি করতে পারো। আমি এখানে গোলাকৃতি 4টে তৈরি করে নিয়েছি আর বাকিটা রোল করে তৈরি করে নেব। তার জন্য 2 হাতের তালু দিয়ে এইভাবে হালকা হালকা প্রেসার দিয়ে দিয়ে একটা রোল আমরা তৈরি করে নিচ্ছি। এইভাবে হালকা হালকা চাপ দিলে কিন্তু এটা লম্বা হয়ে খুব সহজে রোল হয়ে যাবে। তাই ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়ে যায়। এখন একটা বাটার পেপার নিয়ে তার উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস কুচানো ছড়িয়ে দিলাম। এর ওপর দিয়ে তৈরি করা রোলটা দিয়ে দিলাম, দিয়ে ড্রাই ফ্রুটসের ওপর দিয়ে রোলটাকে একটু গড়িয়ে দিলাম। আমি এখানে অল্প করে ড্রাই ফ্রুটস দিয়েছি, তাই মিষ্টির এক সাইডটা এই ড্রাই ফ্রুটসগুলো লেগেছে। তোমরা চাইলে কিন্তু 4-5টাই লাগিয়ে দিতে পারো আর একটু বেশি করে দিয়ে। আর ওপর দিয়ে অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে, আবার মিষ্টিগুলোর মধ্যে একটু কেশরের ফ্লেভারও চলে আসে। এটা কিন্তু অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। এখন বাটার পেপারের সাহায্যে মিষ্টিটাকে এইভাবে রোল করে নিয়ে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। কাটাটা দেখি বুঝতে পারছো বন্ধুরা যে মিষ্টিগুলো কতটা দানাদার আর কতটা লোভনীয় হয়েছে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।